তাফসিরে এসেছে সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে, ডেকে বলবে মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা আমি তোমার ওই ছেলে যে বাড়ি ফিরতে দেরি হলে তুমি পথপানে চেয়ে থাকতে মা। ও মা আমি তোমার ওই ছেলে যে একদিন জ্বরে আক্রান্ত হলে তুমি আমার শিওরের পাশে দাঁড়ায় বলতে আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও। ও মা আমি তোমার ওই সন্তান যার জন্য তুমি সারা জীবন পরিশ্রম করেছো মা। ও মা আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি মা, একটা নেকি আমাকে দাও। আল্লাহর হাবিব বলেন 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে দূর হ, আমি তোকে চিনি না। কিছু মানুষ একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে গোলাম দেখো তো তুমি একটা নেকি পুরা হাসরের মাঠ থেকে আনতে পারো কিনা। আল্লাহর হাবিব বলেন একটা নেকির জন্য মানুষেরা পুরা হাসরের মাঠ জুড়ে দৌড়ানো শুরু করবে। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষে লাঠিটা ধরেছিল। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষেরা প্রথমে ভাইয়ের কাছে যাবে, ডাক দিয়ে বলবে ভাই রে আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাইতেছি ভাই, একটা নেকি আমি চাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক বলেছেন এফিররু। এফিররু শব্দের আমাদের সিরাজগঞ্জের ভাষা হলো খেসিয়া দৌড়, আমার শাহজাদপুরের ভাষা হলো জারিয়া দৌড়। তাও যদি না বোঝেন আমি ভালো করে বলি, এই যে সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয় এই দৌড়ের আরবি নাম হলো এফিররু। আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি তার মায়ের কাছে। তাফসিরে এসেছে সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে, ডেকে বলবে মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা আমি তোমার ওই ছেলে যে বাড়ি ফিরতে দেরি হলে তুমি পথপানে চেয়ে থাকতে মা। ও মা আমি তোমার ওই ছেলে যে একদিন জ্বরে আক্রান্ত হলে তুমি আমার শিওরের পাশে দাঁড়ায় বলতে আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও। ও মা আমি তোমার ওই সন্তান যার জন্য তুমি সারা জীবন পরিশ্রম করেছো মা। ও মা আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি মা, একটা নেকি আমাকে দাও। আল্লাহর হাবিব বলেন 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে দূর হ, আমি তোকে চিনি না। এ কথা বলে মা যখন চলে যাবে সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে এ মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? মারে তাকিয়ে দেখো আমি তোমার আয়ুব আলী। তোমার তাকিয়ে দেখো আমি তোমার ছেলে। মা মাথা ঘুরে বলবে বেটারে চিনেছি তবে পরিচয় দেওয়ার সময় নাই, আজকে একটা নেকির অভাবে আমিও জাহান্নামে চলে যাইতেছি বাবা। সন্তান কাঁদতে কাঁদতে চলে যাবে আব্বার কাছে, আব্বাও নেকি দেবে না। মানুষটা কাঁদতে কাঁদতে চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে তুমি আবার কে, দুনিয়াতে তোমার বিবাহই হয় নাই। মানুষটা কাঁদতে কাঁদতে আল্লাহর আরশের পাশে এসে বলবে রব্বুল আলামিন একটা নেকির জন্য আমি আমার ভাইয়ের কাছে গিয়েছি, আমার ভাই দৌড়ে পালিয়েছে, আমার মায়ের পা ধরে কেঁদেছি, আমার মা আমাকে নেকি দেয় নাই। আল্লাহ আমি আমার আব্বার কাছে গিয়েছি, আমার আব্বাও আমাকে নেকি দেয় নাই। আমার স্ত্রীর কাছে গিয়েছি, আমার স্ত্রী আমাকে নাকি চিনতেই পারে নাই। আল্লাহ একটা নেকি আমি আনতে পারি নাই, এখন কি করব বলো? আল্লাহ ডেকে বলবে গোলাম যেহেতু নেকি আনতে পারো নাই তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর হাবিব বলেন জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে
যা হবে, এ মানুষটা বারবার হাসরের মাঠের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় একজন ফেরেশতা রাসূল পাকের কাছে গিয়ে খবর দিবে, গো নবীজি, আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। রাসূল বলেন, বাচ্চাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়া বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়ে আমার উম্মতের পাশে এসে দাঁড়িয়ে যাব। বলবো ফেরেশতারা ওজন করো, ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা বর্ণনাতে এসেছে নবীজি বলেন, আমি আমার হাত মোবারক নেকির পাল্লার উপরে ভুলিয়ে দিয়ে বলবো, ফেরেশতারা এবার ওজন করো। এবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, মানুষটা জান্নাতি। মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহর হাবিব চলে যাইতেছে, এ মানুষটা পিছন দিক থেকে গিয়ে জড়িয়ে ধরে বলবে, কে গো মহাপুরুষ, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আজকে আমার মা আমাকে নেকি দেয় নাই, আমার আব্বা আমাকে চিনতে পারে নাই, আমি সবার কাছ থেকে ফিরে জাহান্নামে যাচ্ছিলাম, আপনি কে, আমাকে এত বড় উপকার করলেন। রহমতের নবী আমার ঘুরে দাঁড়িয়ে উম্মতকে জড়িয়ে ধরে বলবে, উম্মত রে, আমি তোমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিক সেদিক ঘুরে তাকাইতাম, মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহ কবুল করো পড়ি আমি। আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার দুইটা পুত্র সন্তানকে কেড়ে নিয়েছি, আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, 4 শ্রেণীর সন্তানাদের পিতামাতা যারা হবে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। শহীদ কারা? মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হওয়ার পরেও মারা যায় সেও শাহাদাতের মর্যাদা পায়। নবী আমার যুদ্ধ করে মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে বারবার বলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। নবী আমার চিনতে পারলেন, দেখে বললেন, মা, আপনি কি অমুকের মা না? মহিলা বলে, হ্যাঁ। রসুল বললেন, মারে, আপনার ছেলেকে খুঁজে লাভ নাই, আমি আপনার সন্তানকে নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলা হাওমাও করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে মা বলে ডাক দেওয়ার মতো তো পৃথিবীতে আর কেউ রইল না। নবী আমার ডেকে বলে, মারে, চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো হাফেজদের পিতামাতা। এজন্য আপনাদেরকে বলবো, জামালপুরের মুসলমান, একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানান, একটা ছেলেকে হলেও হাফেজ বানান, একটা মেয়েকে হলেও হাফেজা বানান, একটা ছেলেকে হলেও আলেম বানান, একটা মেয়েকে হলেও আলেম বানান। একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যান, না হয় একটা হাফেজে কোরআনের দাদা হয়ে কবরে যান, না হয় একটা হাফেজে কোরআনের নানা হয়ে কবরে যান, একটা হাফেজে কোরআনের আত্মীয়র সম্পর্কীয় মানুষ হয়ে কবরে যান। কেননা একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে রসুল বলেছেন, কদ অজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 11 জন জাহান্নামীকে একটা হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
তিন নাম্বার হলো যাদের প্রতিবন্ধী সন্তানাদি হয়, রসুল বলেছে তারা যেন কষ্ট না পায়, এই প্রতিবন্ধীকে যেন সযত্নে লালন পালন করে। কেননা কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধীরা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলে আমার বাবা মার খেদমত করার জন্য, কিন্তু আমি আমার বাবা মার খেদমত করতে পারিনি, উল্টো বাপ মাই মরা পর্যন্ত আমার খেদমত করেছে। আয় আল্লাহ অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, একটা প্রতিবন্ধী সন্তানাদিকে যদি তার আব্বা আম্মা সযত্নে লালন পালন করে, এই প্রতিবন্ধীগুলো কিয়ামতের ময়দানে আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চতুর্থ নাম্বার হলো অপ্রাপ্ত বয়স্কে যাদের ছেলে মেয়ে মারা যায়, ছোট ছোট নাবালেক নাবালিকা ছেলে মেয়ে যাদের মারা যায়, অল্প বয়সে যাদের ছেলে মেয়ে মারা যায়, রসুল বলেন তারা যেন কান্না না করে। কেননা এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে যারা হারিয়েছে, ওই বাপ মাও যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই সন্তানাদিগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।